আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় 10 বারের বেশি আসা নির্বাচিত 100টি অঙ্কের দ্বিতীয় পর্বে আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসে স্টাডি কেয়ার। 11 নম্বর প্রশ্ন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে 5টি ঘন্টা একত্রে একবার বেজে আবার কখন তারা একত্রে বাজবে? যে ঘন্টাগুলো হচ্ছে একটা 3 সেকেন্ড পর পর বাজে, একটা 5 সেকেন্ড, একটা 7, একটা 8, একটা এবং 10। তো এই ধরনের অঙ্কগুলো আমরা লসাগু বের করে সমাধান করে থাকি। আমরা যদি ছোট দুটি সংখ্যা দিয়ে আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম হবে। আমরা যদি চিন্তা করি দুইটি ঘন্টা, একটা হলো 5 সেকেন্ড পর পর বাজে, অন্যটি হচ্ছে 10 সেকেন্ড পর পর বাজে। 5 এবং 10-এর লসাগু হচ্ছে 10। তার মানে কি হবে? এই দুটি ঘন্টা একবার যদি তারা একত্রে বাজে, ধরলাম এখানে তারা একত্রে একবার বেজেছে, একটা হচ্ছে 5 সেকেন্ড পর পর বাজে, একটা হলো 10 সেকেন্ড পর পর। তো এখানে এটুকু হলো 5, এটুকু হলো 10। তো পুনরায় তারা আবার কখন তারা একত্রে বাজবে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু 5 সেকেন্ড পর পর যেটা বাজে সেটা হচ্ছে এখানে একবার বাজবে, এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে গিয়ে আবারও বাজবে। আর 10 সেকেন্ড পর পর যেটা বাজে সেটা এই 10 সেকেন্ডে গিয়ে বাজবে। তার মানে 10 সেকেন্ডে গিয়ে 5 সেকেন্ড পর পর যে ঘন্টা বাজে সেটা এবং 10 সেকেন্ড পর পর যে ঘন্টা বাজে সেটাও যায় একসাথে বাজবে। তার মানে একাধিক সংখ্যার লসাগুগুলো এমন একটি সংখ্যা যে সংখ্যাগুলোতে এসে সবাই মিলিত হবে। যদি সময় বোঝায় বা দূরত্ব বোঝায় তাহলে তারা একবার মিলিত হয়ে পুনরায় আবার তার লসাগুর সমান দূরত্ব বা লসাগুর সমান সময়ের জায়গায় গিয়ে তারা আবার একত্র হবে বা একত্রে বাজবে। তো এটাই হলো মূল বিষয়। তার মানে আমরা এই 5টি সংখ্যার লসাগু বের করব এখন। 3, 5, 7, 8 ও 10 এগুলো লসাগু যদি আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে বের করি তাহলে এখানে হবে হচ্ছে, এটা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে এখানে 3 থাকবে, এখানে 5, এখানে 7, এখানে হবে 4, 4 দুগুণে 8, এখানে হবে 5। আবার আমরা ভাগ করব। এবার আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। এখানে 3 থাকবে, এখানে 1, এখানে 7, এখানে 4, এখানে হবে 1। আমরা দেখতে পাচ্ছি আর ভাগ করা যাবে না। তো সবগুলো গুণ করে দিলে আমরা পাবো 5 দুগুণে 10, 3 10 30, 30 এবং 7 গুণ করলে 3 7 210। 210কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 840। তাহলে এই সবগুলো সংখ্যার লসাগু হচ্ছে 840। তার মানে এই ঘন্টাগুলো একত্রে একবার বেজে আবার হচ্ছে 840 সেকেন্ড পর পুনরায় সবগুলো ঘন্টা একত্রে বাজবে। তো এখানে অপশনে দেখতে পাচ্ছি আমরা, অপশন কতে আছে 10 মিনিট, খতে 90 সেকেন্ড, গতে 14 মিনিট, ঘতে 240 সেকেন্ড। তো সেকেন্ড 90 এবং 240 আছে, এখানে হচ্ছে 840। তাহলে সেকেন্ড হবে না, আমরা সেকেন্ডকে মিনিট করব। মিনিট করে দেখব ফলাফল মেলে কিনা। তো সেকেন্ডকে মিনিট করতে গেলে আমরা জানি 60 দিয়ে ভাগ করে দেব। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 6 দিয়ে যদি 84কে ভাগ করি, 6 একে 6 থাকবে, এখানে 2 24, 4 6 24, তার মানে 14 মিনিট হবে। তাহলে ফলাফল হবে 14 মিনিট। গ নম্বর 14 মিনিট। 12 নম্বর অঙ্ক, 99,999 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2, 3, 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যাটিকে এর সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি হচ্ছে এই 5টি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং এখানে ক্ষুদ্রতম বলা হয়েছে। তো আমরা সাধারণত যেটা মনে রাখি ক্ষুদ্রতম থাকলে লসাগু করতে হয়, তো এরকম। তো বিষয়টা আমরা একটু ছোট সংখ্যা দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে, আমরা যদি চিন্তা করি হচ্ছে 18 একটি সংখ্যা, এই সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে 5 এবং 10 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে? তাহলে বলা হচ্ছে যে 18 সংখ্যাটির সাথে কত যোগ করলে, 18 প্লাস সামথিং, 18-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 5 এবং 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আমরা এটা ছোট সংখ্যা হিসেবে আমরা বুঝতে পারতেছি, এখানে 2 যোগ করলে এটা 20 হবে। 20কে আমরা 5 দিয়েও ভাগ করতে পারবো, 10 দিয়েও ভাগ করতে পারবো। তো এটা যদি আমরা এইভাবে করি, এই 5 এবং 10-এর যদি আমরা লসাগু বের করি সেটা হবে হচ্ছে 10। তো আমরা জানি লসাগু এমন একটি সংখ্যা যে সংখ্যাটি দ্বারা তার গুণিতক সংখ্যাগুলোকে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা 5 এবং 10-এর লসাগু পাইলাম 10। তাহলে 10 এবং 10-এর গুণিতকগুলোকে আমরা এই 10 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো। তো এখানে 18 যেহেতু 10-এর গুণিতক নয়, তাহলে 18কে কিন্তু আমরা 10 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো না। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 10 দিয়ে আমরা 18কে ভাগ করব। 10 দিয়ে 18কে ভাগ করলে পাবো আমরা, একবার যাবে, থাকবে হলো 10, এখানে হবে 18। তো আমরা দেখতে পাচ্ছি 8 এখানে হচ্ছে অবশিষ্ট থাকতেছে। কোনো কারণে এখানে 8 অবশিষ্ট না থেকে যদি 10 থাকতো তাহলে কিন্তু 2 বার যেত, নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তার মানে এখানে 2 যোগ করতে হচ্ছে। তো
তো এটাই আমরা যেটা করব সেটা হচ্ছে 10 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 2। তো এই যে বিয়োগ ফল বের করলাম, এটা মানে হচ্ছে এই 18-র সাথে আমরা যদি কোনো কারণে 2 যোগ করি তখন হয়ে যাবে 20। তখন এই সংখ্যাটি হচ্ছে 5 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 10 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। এটাই ছিল এই অঙ্কের মূল বিষয়। তো এটা আমরা বড় করে করব, সেটা হচ্ছে 2, 3, 4, 5 এবং 6 এর আমরা লসাগু বের করব। এভাবে মৌলিক উৎপাদক পদ্ধতিতে বের করব। প্রথমে হলো 2 বার যাবে, 2 দিয়ে ভাগ করলে 1, এখানে 3, এখানে হবে 2, এখানে 5, এখানে হলো 3। আবার যেহেতু 3 দুইটা আসছে আমরা 3 বার 3 দিয়ে ভাগ করতে পারবো। 1, এখানে হবে 1, এখানে 2, এখানে 5, এখানে 1। সবগুলো যদি গুণ করে দেই লসাগু পাবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। তার মানে আমরা লসাগু পাইলাম 60। এবার 60 দিয়ে আমরা এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দেখব যে কত যোগ করতে হবে। তাহলে 60 ভাগ এখানে হবে হলো 99,999। 99 ভিতরে একবার যাবে, তাহলে হবে এখানে 60, বাকি থাকবে 9, এখানে হলো 3। এখান থেকে আমরা 9 একটা নিচে নামাবো, তাহলে 399। 399 ভিতরে 60 6 বার যাবে, 6 6 36, মানে 360 হবে। আবার এখানে 99 থাকবে, আবার আমরা এখানে 9 নামাবো, এখানে 6 হবে, আবারও 360 হবে। তো আবার এখানে শেষে 39 অতিরিক্ত থাকবে, তাহলে এখানে ভাগশেষ থাকতেছে 39। এই 60 থেকে আমরা 39 বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। তাহলে 60 থেকে যদি আমরা 39 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 21। এই 99,999 এর সাথে যদি আমরা অতিরিক্ত 21 যোগ করে দিতাম তাহলে যে সংখ্যাটি হতো সেটা হচ্ছে 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে এবং 6 দ্বারা, তথা এই কয়টা সংখ্যার লসাগু 60 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর 21। 13 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 এবং 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত? তো এখানে গসাগু দেওয়া আছে হচ্ছে সংখ্যাটির 2 এবং লসাগু দেওয়া আছে 360 এবং একটি সংখ্যা দেওয়া আছে 10, অপর সংখ্যাটি কত? তো আমরা ধরতে পারি একটি সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হচ্ছে y ধরলাম, এই y এর মানটা আমরা বের করব। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। তার মানে হচ্ছে দুটি সংখ্যার গুণফল যদি লিখি, গুণফল এখানে আমরা ধরতে পারি যেহেতু একটি সংখ্যা x, অপর সংখ্যা হচ্ছে y, তাহলে x গুণন y, এটা সমান হবে হচ্ছে লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। x এর মান এখানে 10 আছে, 10 লিখবো, গুণন y এর মানটা বের করতে হবে, yটা এভাবে রাখবো। লসাগু দেওয়া আছে 360, 360 লিখবো, গসাগু দেওয়া আছে 2, 2 লিখবো। এখানে y এর মান বের করবো, yটা রেখে 10টা আমরা এই পাশে পার করে দেবো ডান পাশে। তাহলে 360 গুণন 2, 10 গুণ অবস্থায় আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে, 10 ভাগ, নিচের শূন্য উপরে শূন্য কেটে যাবে, 36 এবং 2 গুণ করলে পাবো আমরা 72। তাহলে অপর সংখ্যাটি হবে হচ্ছে 72, ঘ নম্বর 72। 14 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? তো আগের নিয়মেরই অঙ্ক, এটা হচ্ছে গুণফলটা দেওয়া আছে, অর্থাৎ গুণফল আমরা ধরছি হলো xy, এটা দেওয়া আছে এবং দুটি সংখ্যার একটির লসাগু হচ্ছে এটা এবং গসাগু এটা। তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান, অর্থাৎ xy সমান লসাগু গুণন গসাগু, লসাগু গুণন হচ্ছে গসাগু। তো xy এর মান দেওয়া আছে, অর্থাৎ গুণফল দেওয়া আছে হচ্ছে 1536 সমান হচ্ছে লসাগু দেওয়া আছে 96 লিখবো আর গসাগুটা থাকবে। আমরা এবার কি করব, সংখ্যাগুলোকে একদিকে করব। তাহলে সংখ্যা এখানে আছে 1536, এটা থাক, ডান পাশ থেকে এটা যদি 96 এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, সমান হচ্ছে গসাগু। এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 96 দিয়ে 153 একবার যাবে, থাকবে হচ্ছে 53 আর হচ্ছে 4, 57 থাকবে, 57 আর হচ্ছে 6, তার মানে 576। 576কে আমরা ভাগ করতে পারবো হচ্ছে 6 বার যাবে, তাহলে 16 হবে, তার মানে গসাগু হবে 16, গ নম্বর 16। 15 নম্বর অঙ্ক, ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের জন্য আমরা শর্টকাট পদ্ধতি প্রয়োগ করব, সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করে আমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করব। প্রথমে আমরা ক এবং খ এই দুটো ভগ্নাংশের তুলনা করব। এখানে আমরা আলাদা করে যদি লিখি 2/3, এখানে হবে 13/15। এই দুটো ভগ্নাংশ আমরা প্রথমটার আমরা লব নিব, পরেরটার আমরা হর নিব। এই দুটো গুণ করলে হবে 15 দুগুণে 30 এবং তারপরে কি করব, প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটো গুণ করে আমরা নিচে লিখব 3 13 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ভগ্নাংশের নিচে হলো 30, দ্বিতীয় ভগ্নাংশের নিচে 39। যে মানটা নিচের যে মানটি বড় ঠিক তার উপরের ভগ্নাংশটি সেটি বড়। তাহলে এখানে এই দুটি ভগ্নাংশের মধ্যে বড় হচ্ছে হলো 13/15। তাহলে আমরা
অপশন কটা বাদ দেব। এবার আমরা এই দ্বিতীয়টির সাথে আমরা তৃতীয়টির তুলনা করব যে কোনটি সবচেয়ে বড়। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে হলো এখানে 13/15 এবং তৃতীয়টি হচ্ছে 4/5। এভাবে আড়াআড়ি গুণ করব, 5 13 হবে 65, এখানে 4 15 60। এখানেও দেখতে পাচ্ছি আমরা 13/15 ভগ্নাংশটি বড়। তাহলে এখানে গ নম্বরও অপশনে, তাহলে গ নম্বরও হবে না। এবার আমরা ঘ নম্বরের সাথে তুলনা করব, ঘর সাথে আমরা এই খর তুলনা করব, যেহেতু খটাই বরাবরই বড় হচ্ছে। খ হচ্ছে 13/15, এখানে আমরা লিখব হচ্ছে 23/30। যদি আমরা আড়াআড়ি গুণ করি, 13 গুণন 30, 3 13 39, মানে 390 হবে এখানে। আর এখানে 23 এবং 15 যদি গুণ করে দেই তাহলে হবে 345। তো এখানে 390 যেহেতু বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়। তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশ আমরা সবগুলো ভগ্নাংশের সাথে তুলনা করে দেখলাম, সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 13/15। খ নম্বর সঠিক অ্যান্সার। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, অর্থাৎ নিচের কোন ভগ্নাংশটি এই ভগ্নাংশ থেকে বড়? তো এটা আমরা যেটা করব, এই ভগ্নাংশের সাথে সবগুলো ভগ্নাংশ আমরা তুলনা করব। তো অপশন কতে আছে হচ্ছে কর সাথে যদি আমরা তুলনা করি, দেখব কোনটি বড়, ক বড় না এটা বড়। তো এরকম করে প্রথম থেকে আমরা প্রথমটির লব নেব, দ্বিতীয়টির হচ্ছে হর। আড়াআড়ি গুণ করে আমরা 3 33 পাবো 99, এখানে আমরা 99 লিখব এই ভগ্নাংশের বদলে। আর এখানে 50 এবং 2 গুণ করলে পাবো আমরা 100। তো আমরা দেখতে পাচ্ছি গুণফল এটা হলো 99, এটা হলো 100। তাহলে 100 যেহেতু বড়, তাহলে 100-র উপরে যে ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে 2/3টা এটার চেয়ে বড়, তাহলে এটা হবে না, কটা হবে না। এবার খর সাথে তুলনা করব আমরা, এখানে 2/3 খর সাথে তুলনা করব। এবং 8 এবং 3 যদি গুণ করে দেয়, 3 8 হবে 24, এখানে হবে 24। এবং 11 এবং 2 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে 22। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 এবং 22-এর মধ্যে 24ই বড়। তার মানে এই ভগ্নাংশটি 2/3 থেকে বড়। যেহেতু বড় পেয়ে গেছি আমরা, আর আমাদের টেস্ট করতে হবে না, তাহলে এটাই অ্যান্সার, খ নম্বর সঠিক অ্যান্সার। 17 নম্বর অঙ্ক, 0.0001 এর বর্গমূল কত? এই সংখ্যাটির বর্গমূলটা বের করতে হবে। তো দশমিক সংখ্যার বর্গমূল বের করার জন্য আমরা এরকম করে সংখ্যাটি লিখব। তারপরে কাজটা হচ্ছে দশমিকের পরে আমরা বাম থেকে আমরা এরকম করে জোড়া মিল করব। এখানে 2 জোড়া হলো। এখন আমরা ভাগের মতো এখানে একটা চিহ্ন দেব। এবার ফলাফলে গিয়ে দশমিক একটা বসাবো এবং এই 2টি শূন্যর বদলে আমরা এখানে একটা শূন্য লিখব। এবং যেহেতু 0 1 আছে, এবার আমরা 1-এর নিচে অথবা 1-এর সমান একটি পূর্ণবর্গ সংখ্যা লিখব। তো আমরা জানি 1 নিজে একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে আমরা 1 লিখব এবং 1-এর বর্গমূল 1, এখানে ফলাফলে আমরা 1 লিখব। তাহলে এটি মিলে গেল, 0 হয়ে গেল। তার মানে এর বর্গমূল হবে 0.01, খ নম্বর 0.01। 18 নম্বর অঙ্ক, ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করবে? এই অঙ্কটি আমরা বিস্তারিত এবং শর্টকাট দুটোই করব। বলছে ক এবং খ একত্রে কাজটি 10 দিনে করে, তাহলে একত্রে 10 দিনে করলো এবং খ একা কাজটি 14 দিনে করতে পারে। আমরা যদি লিখি এইভাবে, ক প্লাস খ একত্রে তারা 10 দিনে করে হচ্ছে একটি কাজ। তাহলে একটি কাজ মানেই হচ্ছে সম্পূর্ণ কাজ, আমরা এটা মনে রাখবো, সম্পূর্ণ কাজ। এবং ক খ একদিনে করবে কত? 1-এর 10 অংশ। এবং খ একা কাজটি করবে হচ্ছে, খ একা 14 দিনে করে হচ্ছে একটি কাজ। একটি কাজ মানে সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে করবে হচ্ছে কম মানে ভাগ, 1-এর 14 অংশ। তাহলে এখানে হচ্ছে একদিনে ক এবং খ একত্রে করছে হলো 10 ভাগের 1 ভাগ, আর এখানে খ একদিনে করছে এত অংশ। তাহলে এখানে আমরা এই দুইজনের কাছ থেকে যদি খর কাজটা বাদ দেই, তাহলে কর একদিনের কাজটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ক একদিনে করবে হচ্ছে হলো 10 ভাগের 1 ভাগ থেকে আমরা 14 ভাগের 1 ভাগ বাদ দেব। এটা যদি লসাগু করি তাহলে হবে হচ্ছে 140 হবে লসাগু। এখানে 14 মাইনাস 10, তার মানে 4/140। যদি কাটাকাটি করি তাহলে হবে 3 4-এ 12, থাকবে 20, 4 5-এ 20, তার মানে 1-এর 35। এই অংশটুকু কাজ ক একা একদিনে করেছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে ক 1-এর 35 অংশ কাজ করে হচ্ছে একদিনে, 1 অংশ কাজ করবে কত? 35, উপরে চলে যাবে 35 দিনে। তাহলে ফলাফল হবে ঘ নম্বর 35 দিনে। তো এটা আমরা শর্টকাটও করতে পারি এইভাবে। শর্টকাট হচ্ছে আমরা এটা ধরবো হচ্ছে হলো y, এটা হলো x। তো আমরা জানি শর্টকাট হবে এরকম, xy গুণন x মাইনাস y। এখানে শুধু মানগুলো বসিয়ে দিব। x এর মান হচ্ছে 10 গুণন y এর মান হচ্ছে 14, ডিভাইডেড হচ্ছে 14 মাইনাস 10 মানে হচ্ছে 4। তাহলে উপরে 10 গুণন 14 ডিভাইডেড হচ্ছে 4।
এটা যদি কাটাকাটি করি আমরা 140 ভাগ 4 হবে, 4 দিয়ে যদি আমরা ভাগ করি 3 4 12, 4 5 20, 35। তাহলে ঘ নম্বর হবে 35 দিনে। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? তাহলে 9 জন লোক 12 দিনে করবে, 12 জন লোক ওই কাজটি কত দিনে করবে? তাহলে এখানে আমাদের দিন বের করতে হবে। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি যেটা মান বের করতে হবে সেটা ডান পাশে রাখতে হবে। তাহলে এখানে 9 জন লোক আছে এবং 12 দিনে আছে, তাহলে আমরা এই দিনটাকে ডান পাশে রাখবো। তাহলে লিখবো হলো 9 জন কাজটি করে হচ্ছে 12 দিনে। তাহলে একজন করবে, 9 জন লোক যদি 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে একজনের অবশ্যই 12 দিন লাগবে না, তার অনেক বেশি লাগবে। এই জন্য আমরা গুণ করে দেব, কারণ আমরা জানি বেশি হলে গুণ হয়, 12 গুণন 9 দিনে। তো শেষে 12 জন লোক কত দিনে করবে? এবার 12 জন লোক করবে হচ্ছে, একজন লোক যদি এই কয়দিনে কাজটি করে, 12 দিনে কাজটি করতে সময়টা কম লাগবে, তাহলে কম হলে ভাগ হয়, তাহলে 12 গুণন 9 ডিভাইডেড হচ্ছে 12, 12 12 কেটে যাবে, 9 দিনে হবে সঠিক অ্যান্সার। তাহলে উত্তর গ নম্বর 9 দিনে। 20 নম্বর অঙ্ক, m সংখ্যক সংখ্যার গড় a এবং n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b হলে সবগুলো সংখ্যার গড় কত? তো এখানে m সংখ্যক সংখ্যার গড় হচ্ছে হলো a, তাহলে সমষ্টি হবে হচ্ছে, আমরা জানি সমষ্টি সমান হচ্ছে গড় গুণন সংখ্যা। তাহলে এখানে গড় হচ্ছে a আর সংখ্যা হচ্ছে হলো m, তাহলে এটা হলো সমষ্টি। m সংখ্যক সংখ্যার গড় a, তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে am। একইভাবে n সংখ্যক সংখ্যার গড় হচ্ছে b, তাহলে n সংখ্যক সংখ্যার গড় সমান হচ্ছে b, তাহলে এদের সমষ্টি হবে হচ্ছে bn। এখন দেখুন হচ্ছে সবগুলো সংখ্যার গড় কত, তাহলে সবগুলো সংখ্যা কত? এখানে m সংখ্যক সংখ্যা আর এখানে হলো n সংখ্যক সংখ্যা, তাহলে সবগুলো সংখ্যা হবে হচ্ছে এখানে আছে m যোগ এখানে হবে n, তাহলে m যোগ n। সবগুলো সংখ্যার গড় যদি বের করি আমরা, সবগুলো সংখ্যার সমষ্টি হবে এটা, অর্থাৎ am প্লাস bn হচ্ছে, am প্লাস bn হচ্ছে সবগুলো সংখ্যার সমষ্টি, আর সবগুলো সংখ্যা হচ্ছে হলো m প্লাস n। তাহলে সবগুলো সংখ্যার গড় হবে হচ্ছে সমষ্টি, অর্থাৎ am প্লাস bn ডিভাইডেড হচ্ছে m প্লাস n, এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে সেটা আছে হচ্ছে অপশন গ তে, am প্লাস bn ডিভাইডেড m প্লাস n, গ নাম্বার সঠিক অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।